বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে দেখুন আমি কি বানাচ্ছি। এই যে রাজমার ডাল বানাচ্ছি। এই যে এই রাজমার ডালটা আজকে আমি বানাবো আলু দিয়ে। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে আলু, পেঁয়াজ, টমেটোর আর রাজমা, আর সাথে আদা রসুনটা জিরে মরিচ দিয়ে পেস্ট বানিয়ে নেবো। আর এই যে রাজমাটা এখন রাজমাগুলো দেখুন শুধু কত সুন্দর, একদম মোটা মোটা হয়ে গিয়েছে ফুলে। সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম, এখন আমি বানাচ্ছি। বুঝেছো কত সুন্দর ফুলে একদম মোটা মোটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো এই যে কুকারটা বসিয়ে দিয়েছি গ্যাসে, জল গরম হচ্ছে। আর এখন এই রাজমাগুলো আমি কুকারের মধ্যে দেবো, এই জলের মধ্যে দেবো, গরম জলের মধ্যে দিচ্ছি। হাত দিয়ে দিতে হবে এরকমভাবে। রাজমাটা ভালো করে আমি সিদ্ধ করে নেবো গরম জলে, কুকারে। জলটা গরম হয়ে গিয়েছে, এখন এই যে রাজমাটা দিয়ে দিলাম। রাজমাটা দিয়ে দিয়েছি গরম জলে। এখন দিয়ে দিচ্ছি এই যে 4টে আলু। এই আলুগুলো দিয়ে এই রাজমাটা দিয়ে আমি এখন এর মধ্যে আমি অল্প দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম অল্প, আর অল্প হলদি দিয়ে দেবো। এগুলো দিয়ে এখন আমি কুকারটা বন্ধ করে দেবো। আমি একটুকুনি হাতা দিয়ে এরকম ঢুকে দেবো, দিয়ে কুকারটা বন্ধ করে দেবো। কুকারটা বন্ধ করে দিচ্ছি। এই যে কুকারটা বন্ধ করে দিয়েছি। এখন গ্যাসটা একটু তেজ করে দিলাম। আর এই হচ্ছে তারপরে দুটো তিনটে সিটে করার পরে আমি এক সময় পেঁয়াজ আর টমেটোগুলো কুচিয়ে নিই। এই যে আমি পেঁয়াজ টমেটোটা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটোর কাঁচা লঙ্কা, আর এখন আদা রসুন এই পেস্টটা বানিয়ে নেবো। আর এর মধ্যেই দিয়ে দেবো 2 চামচ মতো, 1.5 চামচ মতো জিরে দিয়ে দিলাম, আর কটা গোলমরিচ দিয়ে দিলাম, আর একটু লং ইলাইচি দিয়ে দিলাম। দিয়ে এখন এটা অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এই যে মশলাটাও বানিয়ে নিয়েছি মিক্সার মেশিনে। আর এই যে সাথে মশলা নিয়ে নিয়েছি 3-4 রকমের, আর এই পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি। আর এই যে কুকারে এখন করে যাচ্ছে। এই যে লাস্ট থেকে এখন বন্ধ করে দিই কুকারটা, গ্যাসটা বন্ধ করে দিই। এই যে কড়াইটা গরম হয়ে গিয়েছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর এই যে রাজমা সিদ্ধ করে নিয়েছি, আর এই যে মশলা সব রেডি। এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এই দিয়ে দিচ্ছি জিরে আর ওই শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিই। এগুলো ভেজে এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা লাল লাল করে ভেজে নিই। এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা দিয়ে একটু ভেজে নিই। টমেটোটা একটু নরম হয়ে যায়, নরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো মশলা। এখন এই যে টমেটোটাও লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি এই যে মশলা পিছিয়ে রেখেছিলাম, মশলাটা আদা রসুন জিরে মরিচ লং ইলাইচি এগুলো দিয়ে দিলাম। আর এই যে দিয়ে দিচ্ছি এই যে মশলাটা, লবণ হলদি আর ঝালের গুঁড়া মিশিয়েছি, এটাও দিয়ে দিলাম সাথে। দিয়ে
এখন ভালো করে মশলাটা করতে হবে। অল্প একটু জলও দিয়ে দিই। মিক্সার দেওয়াটা দিয়ে দিলাম, জলটাও দিয়ে দিয়েছি মিক্সারের জলটা। এখন মশলাটা ভালো করে কষে নিই। এই যে মশলাটা দেখো কষা হয়ে যাচ্ছে, তেলটাও ছেড়ে দিচ্ছে। আর একটু কষে নিই। মশলা থেকে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। দেখুন মশলাটা খুব সুন্দর হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে সিদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে আলুটা দিয়ে কষিয়ে নেব ভালো করে। বেশি কষাবো না, এই যে একটুখানি কষিয়েছি তাতে। এখন এই যে রাজমাটা, সিদ্ধ করা রাজমাটা দিয়ে দিচ্ছি। ও গলে যাবে খুব। রাজমাটা দিয়ে দিলাম। আলুও সিদ্ধ করা, রাজমাও সিদ্ধ করা, আর সব কিছু সিদ্ধ করা। এখন অল্প জল দেবো, বেশি জল দেবো না, আর সামান্য করে কষে নেই। আর এই যে রাজমা ডালটা ভালো করে কষে নিয়েছি আলু দিয়ে, মশলা দিয়ে। এখন আমি দিয়ে দেবো এই যে জল, মশলার জল রেখেছিলাম ওই জল। জলটা দিয়ে দিলাম। এখন ভালো করে ফুটে উঠুক। এই জলটা একদম শুকিয়ে যাবে, ঘন ঘন হয়ে যাবে, ওই জন্য একটু বেশি করে জল দিলাম। এই ডালটা একদম হয়ে যায়, গাঢ় গাঢ় হয়ে যায় একদম, তাই জন্য একটু বেশি করে জল দিলাম। এখন একটু ঢেকে দেবো থালা দিয়ে। এই যে রাজমার ডালটা এখন ফুটে উঠেছে। দিয়ে দেখুন কতটা জল দিয়েছিলাম, জলটাও শুকিয়ে গিয়েছে, একদম অল্পই আছে, অল্প হয়ে গিয়েছে। এই জলটাও অনেকটাই টেনে যাবে, ঠান্ডা হওয়ার পরে একদম জলটা একদম শুকিয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ দিতে হবে। আমার মনে হচ্ছে লবণ একটু কম আছে, অল্প লবণ দিয়ে দিলাম। আর অল্প চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে। ডাল তরকারিতে একটু মিষ্টি দিলে ভালোই হয়। সামান্য দিয়েছি চিনি, বেশি দেইনি। এখন দেবো এই যে মিট মশলাটা অল্প দেবো, আস্ত ওই অল্প মিট মশলা দিলাম, কেন এলাইচি দেওয়া আছে একটা দুটো মশলার মধ্যে, তার জন্য অল্প মিট মশলা দিলাম। দিয়ে এখন ভালো করে এটা করে নিই। দেখুন কত সুন্দর হয়েছে রাজমার ডালটা। এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন রাজমার ডাল, খেতে কিন্তু হেভি টেস্ট হয়। আমরা তো প্রায় বানাই, রুটি দিয়ে পরোটা দিয়ে তো বেশি ভালো লাগে, ভাত দিয়েও খাওয়া যায়। রাজমা চাউল, আমাদের বাচ্চারা বলে রাজমা চাউল বানাও মা, মাঝে মাঝে রাজমা চাউল বানাই। আজকে আমরা রাজমা চাউল খাবো, তার জন্য রাজমা বানিয়েছি। রুটি পরোটা দিয়ে তো বেশি ভালো লাগে। তো দেখুন সবজিটা কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। রাজমার ডালটা বানিয়ে গিয়েছে, এখন গ্যাসটা বন্ধ করে দিই, লাগিয়ে রেখে দিই। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, চিমনিটাও বন্ধ করে দিই।